শনিবারের নিরামিষের দিনটা এই একটা মাত্র পদের জন্য যে এইরকম আমূল বদলে যাবে ভাবতে পারিনি। সত্যি এই একটা আইটেমই যথেষ্ট ছিল আজকে খাওয়ার পক্ষে, আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয়নি। নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী, তোমাদের সবাইকে স্বাগত জানাই স্বাদের ঠিকানায়। আজকে এই চাল কুমড়ো দিয়েই করে ফেলেছি বাজিমাত। আর তার জন্য পুরো রেসিপিটা কিন্তু দেখতে হবে, ভাবতেই পারবে না যে আজকের রেসিপিটা চাল কুমড়ো দিয়ে আমি বানাতে চলেছি আর কি দুর্ধর্ষ হতে চলেছে সম্পূর্ণ রেসিপিটা। তো প্রথমেই দেখো, এখানে 1 কেজি 300 গ্রামের মতন চাল কুমড়ো আমি নিয়েছি। তো এটা পুরোটা আমি নেব না, অর্ধেকটা নেব। আর চাল কুমড়োটা একটুখানি কেটে রেখেছে, কারণ কি চাল কুমড়ো তো মেয়েদের কাটতে নেই, এরকম একটা কিছু একটা প্রথা আছে আর কি আমাদের বাড়িতে। যাই হোক, তো এটা একটুখানি কেটে রেখেছে। তারপরে অর্ধেকটা আমি কেটে নিয়েছি, কেটে ভালো করে খোসাটা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি রেখে দিয়েছি একটা পাত্রের মধ্যে। এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। আর তার সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আজকের এই রেসিপিটা কিন্তু একদম ইউনিক হতে চলেছে। চাল কুমড়ো আমরা সাধারণত একটুখানি ভাপিয়ে নিয়ে রান্না করি, একটুখানি সেদ্ধ করে নিয়ে রান্না করে থাকি। তো আজকে কিন্তু একদম অন্যরকম স্টাইলে আমি এই রেসিপিটা বানাতে চলেছি। তার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো। তো সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 2 চামচ মতন বেসন দিয়ে দিলাম। দেখতেই পেলে 2 চামচ, যেমন নর্মাল টেবিল চামচ হয় সেই চামচের 2 চামচ বেসন দিয়েছি। দিয়ে এবারে এটাকে একটু হালকা হাতে ঝাঁকিয়ে নেব, মানে যাতে বেসনটা আর অন্যান্য মশলাগুলো সেগুলো চাল কুমড়োর যে টুকরোগুলো রয়েছে তার মধ্যে সম্পূর্ণভাবে মিশে যায়, মানে গায়ে ভালো করে কোট হয়ে যায়। তো এটা ভালো রকম ভাবে কিন্তু মেখে ফেলেছি, মাখানো হয়ে গেছে একদম। এবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে। এবারে এই যে চাল কুমড়োর টুকরোগুলো একটা একটা করে আমি ভেজে তুলে নেব। যেহেতু বেসনের কোটিং করা রয়েছে সেই জন্য কিন্তু এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। একটু নাড়াচাড়া করে লাল লাল করে নিয়ে আমি এগুলোকে তুলে নেব। আর এটা দেখো অনেকটা পনিরের মতন কিন্তু লাগছে দেখতে। তো একটা কোর্স ভাজা হয়ে গেছে, আমি একটু মানে অল্প অল্প করেই ভাজছি, কারণ কি তেল আর আমি এর মধ্যে দেইনি, যেইটুকু তেল ভাজার জন্য ব্যবহার করেছিলাম সেই তেলটাই কিন্তু বেঁচে গেছে, আর ওই তেলেই আমি রান্নাটা করব। তো সেই জন্য আমি অল্প অল্প করে নিয়ে কিন্তু ভেজেছি। একটু সময় নিয়ে তোমরা চাইলে একেবারে অনেকটা তেল দিয়ে বেশি করে ভেজে নিতে পারো, পরে তেল কমিয়ে নিতে হবে, এই রান্নাটাতে কিন্তু খুব বেশি তেল লাগবে না। তো সবগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আর এবারে এটাকে তুলে রাখবো। আর নর্মালি আমাদের বাড়িতে চাল কুমড়ো রান্না করলে চিংড়ি মাছ অথবা মাছের মাথা দিয়ে করতে হয়। আজকে কিন্তু একদম পাশা উল্টে গেছে, সম্পূর্ণ নিরামিষ চাল কুমড়োই সবাই চেটে পুটে খেয়ে নিয়েছে। তো চলো দেখিয়ে দিই মশলায় কি কি লাগছে। এখানে পোস্ত নিয়ে নিয়েছি, কালো সর্ষে নিয়েছি, জিরে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, আর নিয়েছি কয়েকটা কাজু বাদাম। এগুলো সমস্ত কিছুকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর কালো সর্ষের বদলে তোমরা সাদা সর্ষেও ব্যবহার করতে পারো। সাদা সর্ষে হলেই সব থেকে ভালো হয়, আমার কাছে যেহেতু কালো সর্ষে ছিল তাই আমি কালো সর্ষেই ব্যবহার করেছি। তো এবার দেখো, যেইটুকু তেল বেঁচে ছিল তার মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। ছোট চামচের এই হাফ চামচ মতন 5 ফোড়ন দিয়েছি। আর একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি। তারপরে একটু ভাজা হয়ে গেলে পরে দিয়ে দিলাম একটা টমেটো একদম মিহি করে কুচিয়ে নিয়ে। এখানে টমেটো পেস্টও ব্যবহার করা যেতে পারে। তো টমেটোটা দেওয়ার পরে সামান্য একটু লবণ আর সামান্য একটুখানি হলুদ দিয়ে নেব। এতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, একদম গলে যাবে। তো বেশ খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, মানে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। তো দেখো টমেটোটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। এবারে এর মধ্যে যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। রান্নাটাতে খুব বেশি কারিগরির দরকার হয় না, শুধুমাত্র চাল কুমড়োটা বেটে রাখাটাই, মানে ভেজে রাখাটাই একটা প্রসেস, বিশেষ প্রসেস, আর বাদ বাকিটা তো খুবই সোজা।
মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। সামান্য একটুখানি জল দিয়েছিলাম মশলাটার মানে বাটি ধুয়ে, খুবই সামান্য একদমই। তো মশলাটা যখন বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাল কুমড়োর টুকরোগুলো। এবারে চাল কুমড়ো টুকরোটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে দিয়ে দিব স্বাদ মতন লবণ, মানে রান্নাটায় যতটুকুনি লবণের প্রয়োজন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। এটা একটা নিরামিষ রান্না, সেই জন্য নিরামিষ রান্না তো একটুখানি মিষ্টি মিষ্টি হয়, তো সেই অনুপাতে তোমরা চিনিটা দেবে। একটুখানি কষিয়ে নেব, তারপরে এর মধ্যে সামান্য জল দেব। খুব বেশি ঝোল ঝোল হবে না, এটা একটু গা মাখা মতন হবে। তো মশলার যে জলটা রেখেছিলাম সেই জলটাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। অল্প একটুই জল দিচ্ছি, দিয়ে এবারে এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি ওই মিনিট 7 থেকে 10 মতন একদম লো ফ্লেমে রান্না করে নেব, একদম লো ফ্লেমে। তো 10 মিনিট পরে দেখো রান্নাটা ঠিক এই রকম পর্যায়ে চলে এসেছে, আর গ্রেভিটাও একদম ঘন হয়ে গেছে, এটাই একদম পারফেক্ট। এবারে আমি নামিয়ে নেব। আর গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে কিন্তু সত্যি আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তোমরা বাড়িতে একবার হলেও অন্তত বানিয়ে দেখো, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আর আজকের এই নিরামিষ চাল কুমড়ো রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করো। আর কমেন্টে জানিও যে আমার অন্যান্য রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। আর নতুন আজকে যেই বন্ধু আমার ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিতে, যাতে নতুন নতুন যে কোনো ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। তাহলে আজকের মতন এইটুকুই। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পুরো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।